আরে দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, কেঁদে খাও, হেসে খাও, অন্ধকারে খাও, আলোতে খাও, নিম পাতা যেখানেই খাবে, যেভাবে খাবে তিতো লাগবে, হরিনাম যেভাবে করবে সেভাবেই তোমার কাজ হবে। তাই গৌর হরি বল। কেমন? যেভাবে পারবে বলে দাও। খাইতে শুইতে নাম লবে যথা তথা, যেমন করে পারবে তাতেই উদ্ধার হয়ে যাবে। আর তাও যদি না পারো, একটা পন্থা আছে, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে আমি বলে দেবো, যদি বলো সময় নেই তাহলে বলার দরকারও নেই। কি বলবো, কি হবে? 3টে টাইম ডাকা যাবে, কোনো চাপ নেই বাবা, করতে পারেন। 3 মাস করুন, তারপর আমাকে ফোন করে বলবেন বাবা গৌরাঙ্গ উপকার তো কিছু পেলাম না। 3টে মাস করে দেখুন, একদম 100% শিওর। আমি পড়ে বলছি, সংহিতা থেকে বলবো। 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? যারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো। প্রতিদিন ঠাকুরকে ফুল দেন একটু করে তো? বাহ, সবাই দেন, ভালো মানুষ তো আপনারা, বেশ সুন্দর। তাহলে আমার 3টে কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, 1। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ভগবানের পায়ে দেবেন না। আর 3 নম্বরটা বলবো, রাগ হবে না তো? 3 নম্বরটা বলি, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। হয় নাকি এদিকে? ও মা, কি ব্যাপার, এদিকেও হয়? জয় রাধে। খুব সাবধান, এই পাপে যদি আপনি লিপ্ত হন, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় আছে লেখা? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। বুঝে নেওয়া গেল? তাহলে কখন শুরু করবেন ভগবানকে ডাকা? ওই যে বললাম না, কুঁড়ি ফুল ভগবানকে দেওয়া যাবে না, ঝরে পড়ে যাওয়া ফুল ভগবানের সেবায় লাগবে না। মানে এই যে কুঁড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, হরি বলার হবে ও আর ভগবানের সেবায় চলবে না। তাহলে যখন থাকবে ফুলের যৌবন, ফুলটা টাটকা ফুটে থাকবে, তখন এনে গোবিন্দ সেবায় দিয়ে দাও। তাহলে বুঝে নিলে, একবারে বুড়ো বয়সে ভজন সাধন হবে না। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন না? তখন তোমার এক মন, মনটা ডিভাইড হচ্ছে না, মনটা এক থাকছে, একদম একগ্র চিত্ত। যখন যৌবন, ভালো করে বুঝে নাও। এর আগে কেমন ছিলে? স্কুলে যেতে, বাড়িতে এসে খেতে, তখন মনটা এক জায়গায় ছিল। এখন ভাগ হয়ে গেছে, ওদিকে ছেলে, এদিকে বর, এদিকে সংসার, কি যে জ্বালায় পড়েছি ঠাকুর। তাই তো? তাহলে মন ডিভাইড হয়ে গেছে। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। ওজন জানেন তো? 1 মন সমান কত কেজি? ঘাড় নেড়ে দিলে বলো। 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে, ছেলেই হোক মেয়েই হোক, অদত্তা তনয় বা তনয়, অদত্তা তনয় মানে বিবাহের যোগ্য কন্যা বা পুত্র। যখনই বড় হয়েছে বিবাহ দিতে হবে। হ্যাঁ, এখানে কেউ আছেন বিবাহ করেছেন? কেউ বিবাহ করেন? হাত তুলছেন, তার মানে এরা আমার ইউটিউব শোনে। এরা বিয়ে করেছে, বিবাহ কেউ করেন। বিবাহ যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। যাই হোক, স্ত্রী এলো অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিলেন, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়, নিয়ে আয়। আসতে কি কারণে বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা,
পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। একটা ভালো কথা বাবা শুনে রাখুন, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে পুত্রঙ্কিয়তে ভার্যা, ছেলে একটা হলো, তাকে দিলাম 10, হাতে রইল কত? শুরু হলো জীবনের লস। আশাই জগৎ, ছেলে বড় হয়েছে, ছেলের ব্যা দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। আরে কলি যুগে হবে না এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, আর মন কত আছে? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কিছু নেই, আধ ঘন্টা বসার পর খালি পা গলাবে। হ্যাঁ, আধ ঘন্টা 3 কোয়ার্টার বসার পর কে কোথা দিয়ে পা গলাবে এই ধান্দা করছে। হরি বল হরি বল। এইবার একটা নাতনি হয়েছে, বুড়ো বয়স, আর ভজন হবে বাবা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ, নাতনি হলো, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ও পারে যাবার দিন, ও বাড়ি যাবার দিন। হাতে আছে কত? আর বুড়ো বয়সে হবে ভজন, মন আছে 2 পয়েন্ট, আর হবে কি? সত্যি কথা বলো ওমা, সংসারে অশান্তি, ও ঠাকুমা বসো চুপ করে। সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি? ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি, ঠাকুর একটু দয়া করো। করনি? তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে ধুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে ধুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না তবে রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি গেলি শুধু চলে গেলি, গোবিন্দ না ভাই। ওরে এলি গেলি শুধু চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, এটা বলে দিয়ে লীলায় যাব। 3টে টাইম কোন কোন টাইম? দুপুর বেলা। এইবার বাবা ভালো করে শুনে নিন, দুপুর বেলা ভাতের থালাটা নিয়ে বসবেন, ভাত খেতে তো বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, কিচ্ছু করতে হবে না। কি বলে প্রণাম করবেন? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো, ব্যাস। ভগবানকে ডাকা কমপ্লিট। এটা কোথা থেকে বলছি? মনু সংহিতা। হ্যাঁ, এটাই ভগবান খুশি।
এতে কি লাভ পাবে? তিনটে লাভ তুমি পাবে। কি কি তিনটে লাভ? তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে, জীবনে তোমার জীবনে কোনোদিন অন্যের কষ্ট আসবে না, এক। দুই, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তিন, ওমা, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব হবে, পেট কারো ভালো নেই। অতএব জানিয়ে খেলে ভালো থাকবে, যার জিনিস তাকে জানিয়ে খাও। তাহলে তিনটে উপকার বুঝে নিলেন। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দিয়ে রাত্রিতে শুতে যাবেন বিছানায়, শুধু ঘুমাবার আগে একবার ডেকে দেবেন, ভগবান শয়নে যাচ্ছি, শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল আপনি একটা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। তিন নম্বরটা একটু কঠিন আছে, ভোরবেলা উঠতে হবে সূর্য উদয়ের আগে। আর একটা কথা মায়েদের বলে দিই, শুনে রাখো, সূর্য উদয়ের পর যদি সংসারের মঙ্গল চাও, জীবনে কোনোদিন ছড়া ঝাড় দেবেন না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তিন নম্বর, আমার বলার দায়িত্ব বলে দেবো, 9টায় উঠুক 10টায় উঠুক যে যার বুঝুক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বরটা কখন ডাকবেন? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। এক, উপকার কি কি পাবেন বলবো কি? উপকারগুলো কি কি হবে? যেসব সংসারে খুব আর্থিক সংকট, মানে এদিক দিয়ে আনতে ওদিক দিয়ে শেষ, আপনি 3টে মাস করে দেখুন, আমাকে রেজাল্ট দেবেন, ফোন নাম্বার আছে ইউটিউবে। 3টে মাস কন্টিনিউ করুন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন। যাদের ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর কন্টিনিউ করুন, ফাঁড়াটা কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে। তাহলে লাভ কি হবে এটা যে করব? প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এই যে সাধু মুনি ঋষি যোগীরা, এই বছর রাধাকুণ্ডে দেখে এলাম প্রাণকৃষ্ণ বাবাকে, 117 বছর। ভাবুন, এগুলো ভাবতে হবে কি করে তারা বেঁচে আছে। তাহলে 5 জন কাকে কাকে প্রণাম করবে? মায়েরা, বাবাদের 4টে আর মায়েদের 5টা, মায়েদের একটা এক্সট্রা লাস্টে বলছি। 4 জন কে কে? 1, পৃথিব্যাং স্বর্ণ রূপে না, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা জানাবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে তোমার চরণটা আবার দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি, এদের উদ্দেশ্যে মনে মনে তো স্মরণ করে প্রণাম। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাটা দিন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবাং বনস্পতে। বাবাদের শেষ, এইবার মায়েদের।
এতক্ষণ হাতটা এইরকম ছিল, এইবার সধবা মায়েরা দুটো বৃদ্ধ অঙ্গুলি স্মৃতি সিঁদুর স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে প্রত্যেক দিন এক দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার যতক্ষণ ভাববেন অন্তত এক দণ্ড গুনগুন করে শুধু হরিনাম করবেন, আর কিচ্ছু করতে হবে না, সারাদিন হয়ে গেল। হ্যাঁ, বাবারা যে কাজে যাবেন গুনগুন করে হরিনাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, যখনই ঘরটা পরিষ্কার করতে যাবেন নিজের ভেতরের ঘরটাতে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে একদম যা, ওটাকে কি বলেন? আমরা বলি নেতা, আপনারা কি বলেন? নেতাই বলেন তো। ওইটা দিয়ে যা মোছা লাগাবেন এদিকেও লাগাবেন। কি করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। কতদিন করবেন? যতদিন বেঁচে থাকবেন, নাকি না? 3 মাস 90 দিন ওষুধটা খাবেন, খেয়ে দেখবেন আগে কাজ হচ্ছে কিনা। যদি সংসারে কিছু উন্নতি হয় কন্টিনিউ চালাবেন, নালে বন্ধ করবেন, আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হলে সারা লাইফ করে গেলেও কিছু কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় দেখি দেবো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। আর বলবো জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এদিকে হরিনাম করছে, চটাস চটাস করে মেরে ফেলে দিচ্ছে। জীব হত্যা মহাপাপ, তাহলে কাজ হবে? কায় মনোবাক্যে মন প্রাণ দিয়ে কোনো দিকে মন দিলে হবে না। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোড়ার নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোড়ার নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন্য আমারও হয়, আমি হই তার রে। কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, তাই গৌর হরি 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 বল। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ধন্য কলি জীব ধন্য, ধন্য কলি যুগ ধন্য, যে যুগে আমার শ্রীচৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন?
যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত যখন চিরকাল ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দোলাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌর বেশে প্রচারিল সচির দুলাল। তাহলে ধন্য, মানুষও ধন্য আর কলি যুগও ধন্য। দুইবার ধন্য কেন না ভাই? ভাগ্যবান কলির মানুষ চৈতন্য ভগবান পেয়েছে। নিতাই গৌর হরি। হরিব কেন বললাম জানো? এই নাগরী, অনেক অবতার এসেছে গেছে, কিন্তু গৌরের মতো কেউ হবে না। তুই কেন এ কথা বললি? বলছে ওই যে দেখ না পদাবলীটা, পরের পদটা শুন। কি? হরি দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। হরিদাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলি জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়য়ন্ধ অতুর অবধি সবার বিলায়। বলি বিলালো বিলালো হরিনাম বিলালো বিলালো। গোলো গোলকের প্রেম ধন বিলালো বিলালো। এই গোলকের প্রেমে ধন। ওরে হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম ধন। ভাইরে হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমে ধন। বিলালো 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 বিলালো। আস্তে। দাতার শিরোমণি গোরা। এই দাতার শিরোমণি, দানি কাকে বলে? কীর্তন শুনলে হবে না, একটু বুঝতে হবে। দানি কাকে বলে? যিনি দান দেয় না, যিনি দান দেয় তিনি হলেন দাতা, যিনি দান নেয় তিনি হলেন দানি। এইটাই সবাই গুলিয়ে ফেলি আমরা। যিনি দান নিচ্ছে সে হলো দানি, যিনি দান দিচ্ছে তিনি হচ্ছেন দাতা। বোঝা গেল? আপনাদের এদিকে যদিও নেই মনে হয়, বাবা মা শ্রাদ্ধ হলে অগ্রদানী আসে, অগ্রদানী আসে। ও তাহলে তো ভালো জানবেন, অগ্রদানী দান দেয় না নেয়? তাহলে দানি মানে যিনি দান নেয়, আর যিনি দান দেয় তিনি হলেন দাতা। আস্তে। চৈতন্য মহাপ্রভুকে বলছে দাতার শিরোমণি। কেন? আমরা প্রমাণ চাইবো তো, কি গো এমনি এমনি বলে দিলে মেনে নেব? বলেন নাগরী বিচার করে দেখ, সত্য যুগের বড় দাতা কে ছিল বলুন? এই তো এতক্ষণই শুনলেন, দান হলো না। কার দান গাইছিল? ধরিয়া বামন রূপ। এই বিভাব দাদা, ভুলাইলে বলি ভূ তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন মিটাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দাও। ধন্য ধন্য তুমি ভগবান। ধন্য ধন্য তুমি ভগবান। ও বাবা, তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? বলি মহারাজ। তেতা যুগে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে
দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও ধন্য ধন্য হে আর বলবো না, দুটো বলে দিয়েছি। 3 নম্বরটা একটু আগে আমার যে দাদা গাইছিল বা ভাই গাইছিল আমি জানি না, সে বলে গেছে, তাই তো? সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতার বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে গিয়ে চাইতে হয়েছে, তবে দিয়েছে, তাই তো বাবা? কই গো, দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি, সত্যি কথা বলো। এই চম্পার মা, এদিকে তাকাও, খালি ওই দিকে তাকিয়ে বসে আছে, হরি নাম শুনতে এসেছে, অবস্থা দেখো। রাধে। আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত চাইতে হয়, না চাইলে দেয়? হ্যাঁ গো, সত্যি বল। স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো, বলে কি? 7 বার চাইলে তবে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না? স্নান করে এসে স্বামীকেও স্ত্রীকে বলতে হয়, কই গো ভাতটা বাড়ো না, তাড়াতাড়ি খিদে লেগেছে যে, বলেন? সত্যি কথা বলবে। তাহলে না চাইলে কেউ দেবে না? কে? না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। ওগো বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় নবদ্বীপ গেছে। নবদ্বীপ গেছেন মানে সবার আগে মায়াপুর যাবেন, কারণ নবদ্বীপ তো দেখার নেই। দেখতে হলে মায়াপুর যেতে হবে, তাই না? এটা বুড়ো বাপ, ওটা ইয়াং ছেলে, বিষয়টা এরকম। যাই হোক, মায়াপুরে যখন গেছেন দেখেছেন তো বিদেশিরা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমাদের মতো পরিষ্কার এখনো হরে কৃষ্ণ বাবা বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করো, না হলে বেশি দিন আর বাড়িতে থাকতে পারবে না। তৈরি হয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিধবা কি করব আমরা? ও মায়েরা, দরকার নেই জোরে জোরে করলে তো অবজেকশন আসবে। আপনি যদি সকালবেলায় শুরু করেন জোরে জোরে হরিনাম, পাশের বাড়ি থেকে চিৎকার শুরু করবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। সকালবেলায় ঘুম ভাঙাতে দরকার নেই, জোরে করতে হবে না, গুনগুন করে করবে, তাতে তো কেউ অবজেকশন দেবে না। গুনগুন করে করবে, জোরে করলে লাভ বেশি। আর শোলা, গিরগিটি, মশা, মাছি, পোকামাকড় যারাই শুনবে তারাই উদ্ধার হয়ে যাবে। আর আস্তে করলে তোমার নিজের উপকার হবে। তাই হোক, উপকার তো হবে যেভাবে করবে। সুখী না চাহিলে জানি পাওয়া যায়, না চাহিলে জানি পাওয়া যায়। গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাহিলে জানে
পাওয়া যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে প্রণাম জানাই, তিনিও চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ভেবেছেন না চাইলে পৃথিবীতে কারো কাছে পাওয়া যাবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে না চাইলে যারে পাওয়া যায়। ত্যাগিলে আসে হাতে, খুব ভালো দামি কথা, ত্যাগিলে আসে হাতে। বাবা মন থেকে বলবেন, শরীর বইছে না, শরীর ভালো লাগছে না, তবু খোলের আওয়াজটা কানে গেলে কি মনে হয়?